আমার বাবুর বিয়েতে তার ভাই বোনেরা মিলে মজা করবে আর আমি তাতে বাগড়া দেব, তাই মনে হয় তোমার? মেজমা বড় বৌদি না ওই। দাঁড়া, আমাকে তুমি সত্যি করে বলো তো তোমার কি মনে হচ্ছে? তা কি মানে বাবুকে আমি আঁচলে বেঁধে রাখি, আমি দরজা বন্ধ করে রাখি, কারোর সঙ্গে মিশতে দিই না, তাই তো? তুমি এটা বোঝাচ্ছ সবাইকে, তোমার আমার সম্পর্কে এই ধারণা তো? মা 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 আপনি কেন এত রেগে যাচ্ছেন? দেখুন, এটা তো শুধু আমার কথা না, আমাদের বাড়ির সবার কথা, এই পাড়ার সবার কথা। শুধু তাই নয়, গোটা এলাকা মানে আমাদের যারা যারা চেনে তাদের কিন্তু একটাই ধারণা যে মা বাবুকে নিয়ে কি না করতে পারে। বাপরে বাপ, মানে বাবুর জীবনে যে কোনো সিদ্ধান্ত সেটা তো আর কারোর নেওয়ার ক্ষমতাই নেই। আমি এটাই সবাইকে বলছিলাম যে বাবুর যে বিয়ে নিয়ে প্ল্যানিং চলছে এই সব কিছুতে কিন্তু মাকে ইনভলভ করবে, কারণ মা ছাড়া আমার মনে হয় না এনি প্ল্যানিং উইল বি সাকসেসফুল, মানে কিছুই হবে না আর কি ঠিকঠাক। হ্যাঁ তাই তো, তুমি তো এত ভালো ভেবে এইগুলো বলেছো, তোমাকে আমি আর জানি না। আচ্ছা ভাবিয়া, তোদের যা যা প্রাণ চায় মন চায় সমস্ত কিছু করবি, হ্যাঁ সমস্ত। শুধু তার আগে আমি একটু বাবুর আর পৌশালীর কোষ্ঠীটা মিলিয়ে নেব, তারপরে যা মনে হয় তোরা সমস্ত রকম মজা করবি। ব্যাস, তাহলে হয়ে গেল, আমাদের যা ইচ্ছে তাই করব। হ্যাঁ করবি তো, সব রকম মজা করবি। আমি জানি ওরা রাজ্যটুক। ঠাকুরমশাই একবার কোষ্ঠীটা মিলিয়ে দিন, তারপরে পৌশালীর মা বাবাকে ডেকে বাকি সব প্ল্যান করে ফেলবো। দারুণ ব্যাপার, আমি তো ভাবতেই পারছি না। তুমি একা না, মেজো জেঠুও নাচবে তোমার সঙ্গে। তাহলেই হয়েছে? তাহলেই হয়েছে না, মেজো জেঠুকেও নাচতে হবে তোমার সঙ্গে। আমি তোমাদের গান চুজ করে দেবো আর আমি নাচ শিখিয়ে দেবো, দেখবে দারুণ হবে ব্যাপারটা। আচ্ছা বেশ, তাই শিখিয়ে দিস। এখন তোরা আড্ডা মার, আমি তোদেরকে কিছু চা কফি কিছু পাঠিয়ে দেবো। তুমি করবে? হ্যাঁ, তো অসুবিধাটা কি? আসলে কি বলতো, খাটাখাটনি করে তারপরে সারাদিনের ওই হয়েছে তো সব, পড়ে পড়ে ঘুম হচ্ছে। তোরা যদি চাস তাহলে আমি বানিয়ে দিতে পারি, পাঠিয়ে দিই। না না মামুনি, দরকার হলে আমি আর বাবিয়া করে নেবো, তুমি যাও তো ওখানে বসো। আরে কি বসবো কি, তোরা বাচ্চারা আড্ডা মারছিস, আমি কি এখানে শিং ভেঙে বাছুরের দলে ঢুকবো নাকি? শোন না, তোরা যখন বলছিস চা কফি তোরাই করে নিবি, একটু সময় পেলাম আমি যাই একটু রেস্ট নিয়ে নিই। ব্যাস, মেজো জেম্মা পারমিশন দিয়ে দিয়েছে, এবার সব হবে, গেম, কালচারাল শো, এভরিথিং। আমাদের গুছিয়ে প্ল্যানটা করে ফেলতে হবে, বিয়ের 3 দিন আগের থেকে আমাদের উৎসব শুরু। ডান ডান। কি হলো বাবুদা, পৌশালী দি হাত দাও। আরে দে। না না, ভয় খেলে চলবে না। কি করব আমি? না না, একটু বকাই তো খাবে, খাক, আমারও যা হয় হোক। বেরিয়েছি তো ডাকতে। না না ফড়িং, ভয় খেলে চলবে না, একদম ভয় খেলে চলবে না। অসুস্থ মানুষটাকে তো এভাবে ফেলে রাখতে পারবো না, কিছু করতে হবে, ডাক্তার দেখাতে হবে। না না, জয়গুরু, তুমি দেখো ঠাকুর। না না না, শুধু বউ কেন, আমরাও লেহেঙ্গা চলি পরবো। হ্যাঁ রে বাবা, হ্যাঁ সবাই একরকম সাজবো, ওকে? হ্যাঁ, সবাই মিলে একসঙ্গে শপিং করতে যাব। হ্যাঁ, কে কোথায় আছিস? ব্যাগ বাবু, ও ব্যাগ বাবু তুই কোথায় রে? ব্যাগ বাবু, তোর মামা পড়ে গেছে অজ্ঞান হয়ে, ওকে বাঁচা ব্যাগ বাবু। কার গলা এটা? এরকম ভাবে কে চিৎকার করলো? বাবাই এর কথা বললো না? এই মরেছে, এটা তো ফড়িংয়ের গলা। ফড়িং কি তার মানে ঘর থেকে বেরিয়ে এসেছে? কে চিৎকার করছে? হ্যাঁ, মামা অজ্ঞান হয়ে গেছে, দাদামণির কিছু হলো নাকি? হ্যাঁ, কি দাদামণি, তুমি কি? কি দাদামণি, কি হয়েছে তোমার? কে কোথায় আছো? শিগগিরই এসো। এই দেখো দাদামণি অজ্ঞান হয়ে গেছে, শিগগিরই এসো। এই সমু আয় রে। কার কি হয়েছে? এই শেষ কাকি। আরে কি? আরে নীলু মামা, এই নীলু মামা, নীলু মামা, দাঁড়াও দাঁড়াও, নিঃশ্বাস তো পড়ছে।
একটা কাজ করতে পারি না, খালি চিৎকার চিৎকার। আরে কি হয়েছে কি বলো তো, এত চিৎকার করছো কেন? হ্যাঁ কি? আরে দেখো না কি অবস্থা, কি হয়েছে? কি হলো তো দেখতেই পাচ্ছ, দাদামণি অজ্ঞান হয়ে গেছে, দেখতে পাচ্ছ না যত সব। কিন্তু কি করে? আরে কি করে হলো জানি না, কে একটা চিৎকার করলো, মামা অজ্ঞান হয়ে গেছে, তারপরে দৌড়ে এসে দেখে এই অবস্থা। জিরোগো বাড়িতে যখন বাড়িতে কিছু না কিছু একটা লেগে আছে। কি যে হলোটা কি? কখনো চোর কখনো ভূত, কিছুই তো দেখি পাচ্ছি না। আরে কি দেখ না কি হলো নির্মলদার? শ্বাস পড়ছে। আমি দেখেছি নিঃশ্বাস পড়ছে। বিছানায় চলো, বিছানায় চলো। জলানোর ব্যবস্থা করে দাও। জয়গুরু, ব্যাংকবাবুর মামাটা যেন ঠিক হয়ে যায়। এখন তো ওই ঘরে অনেক লোক, আর আমি ওপরে যেতে পারবো না। আমাকে দেখে ফেললেই চিত্তির। না না, তার আগেই লুকিয়ে পড়তে হবে আমাকে। দিচ্ছি তোরে, পড়তে লাগিয়েছে। আরে তোর কি হাত পা তুলছো? যাও না। আরে ফোন করছি আমি, ডাক্তারকে ফোন করছি, ডাক্তারের ফোন বিজি, ধরবে দাঁড়াও, ট্রাই করে যাচ্ছি। তাড়াহুড়ো করলে হবে না, কি আমার মনে হয় ডাক্তারকে ফোন না করে মামাকে নিয়ে হাসপাতালে যাওয়া উচিত। হ্যাঁ এটা ঠিক বলেছিস। হ্যাঁ, কারণ 100টা টেস্ট দেবে, বাড়িতে সবকিছু অ্যারেঞ্জ করতে অনেক সময় লাগবে, হাসপাতালে গেলে অনেক সেফ। তাই কর অ্যাম্বুলেন্সে ফোন করি বরঞ্চ। নির্মলদার কি হলো রে? একটা মেয়ের গলা পেলাম। আমি বলেছিলাম তুমি শুয়ে পড়ো ঘরে, শুয়েছিল বোধহয়, কখন উঠে পড়েছে, কখন অজ্ঞান হয়েছে কিচ্ছু জানি না, কিচ্ছু না। বলিস না সেজো, আমি সবে ঘরে ঢুকেছি, একটু রেস্ট নেবো ভেবেছিলাম, একটা মেয়ের গলার চিৎকার যে মামাবাবু অজ্ঞান হয়ে গেছে। কার গলা? মেজো বাবু, তুমি চিৎকার করছিলে? না তো মেজমা। হ্যাঁ তাই তো, গলাটা তো তোমার মতো ছিল না। নির্মলা যে কি হলো? তাহলে চিৎকারটা কে করলো? ঠিক বলেছ, আমিও বুঝিনি। মেয়েটার গলাটা কেমন অচেনা লাগলো আমার। আরে তোর কি থামো না, এসব কথা রাখো এখন। আরে হাসপাতাল নিয়ে যেতে হবে। কি রে লাগলো? আরে একবার বলছে নেটওয়ার্কের প্রবলেম, একবার বলছে ডাক্তারের ফোন বিজি হচ্ছে না। এই রিং হচ্ছে। হ্যালো, আমি সৌরভ বলছিলাম। হ্যাঁ, বলছি আমার এক্ষুনি একটা অ্যাম্বুলেন্স লাগবে, এক্ষুনি। নেই জয়গুরু, ব্যাংকবাবুর মামাটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, কিন্তু আমি তো এখন ওখানে যেতেও পারবো না। না না, আমি বরঞ্চ কলপাড়ে লুকিয়ে বসে থাকি। হ্যালো, তোরটা? হ্যালো হ্যালো হ্যালো, নেটওয়ার্ক। হ্যালো, আমি সৌমিত্র বলছি ডাক্তারবাবু। হ্যালো, আরে তুমি কাকে ফোন করবে? হ্যালো ডাক্তারবাবু, আমি সৌমিত্র বলছি চ্যাটার্জি বাড়ি থেকে। হ্যালো, আরে আপনি শুনতে পাচ্ছেন না? হ্যালো হ্যালো, হ্যাঁ আমি কিঙ্কর চ্যাটার্জি বলছিলাম, আমার একটা অ্যাম্বুলেন্স লাগবে। আরে জননেতা কিঙ্কর চ্যাটার্জি। ঝামেলা খুব, মানে জননেতা কিঙ্কর চ্যাটার্জি বলছি। মানে আমার শালাবাবু না খুব অসুস্থ হয়ে পড়েছেন, তা ইমিডিয়েট আমার একটা অ্যাম্বুলেন্স লাগবে, প্লিজ প্লিজ। হ্যাঁ তুমি দাও, আমাকে দাও দাও দাও। কে? হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যাঁ, অ্যাম্বুলেন্সটা আমার বাড়িতে লাগবে। না না, এক্ষুনি। আরে টাকা পয়সার কথা হচ্ছে তো। চিৎকার করে পড়ে লুকোলো কোথায়? ঘরে কোথাও নাকি বাইরে? দেখে তো মনে হচ্ছে এখনো কেউ ওকে দেখে ফেলেনি। বাবা, ফড়িং গেল কোথায়? গলার আওয়াজটা তো সবাই শুনে নিয়েছে। নির্মল মামা একবার সুস্থ হলে ওই প্রশ্নটা আবার উঠবে, কার গলা ছিল। না না, সেটা তো না হয় ম্যানেজ হয়ে যাবে, কিন্তু এখন ফড়িং গেল কোথায়? কোথায় লুকোনো ফড়িং? তারপরে যদি কারোর সামনে পড়ে যায়?